জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য নজিরবিহীন দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, এই জাদুঘর জাতির একটি দিক নির্দেশনা হয়ে থাকবে, যাতে গেল ১৭ বছর ধরে চলা নৃশংসতার ইতিহাস আর ফিরতে না পারে। বিকেলে গণভবনে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। ২৪শে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে গণভবনে নির্মাণ হয় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। মঙ্গলবার বিকেলে এর চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামে, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জাদুঘরে জুলাই অভ্যুত্থানের ছবি, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল এবং অডিও ভিডিও সহ নানা স্মৃতিদেহ সংরক্ষণ করা হয়। সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের দৃশ্য তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয় দমন নিপীড়ন এবং জুলাই অভ্যুত্থানের গণহত্যা নিয়ে নির্মিত ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখান। ডক্টর ইউনূস বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের তাজা থাকতেই এই জাদুঘরে নির্মাণের সম্ভব হয়েছে, যা বিশ্বের অন্যান্য দৃষ্টান্ত। ভবিষ্যতে জাতি কোনো সংকটে পড়লে এখান থেকেই পথ খুঁজে পাবে। যারা এটা তৈরি করেছে এত চমৎকার ভাবে, এখনো সম্পূর্ণ হয়নি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, জাতি কৃতজ্ঞ। অনন্য একটা জাদুঘর তৈরি করার জন্য এই জাদুঘর এই দিশাহারা জাতির পথ খুঁজে দেবে। শিক্ষার্থী সহ সবাইকে জাদুঘরে পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আয়নাগরের অভিজ্ঞতা মানুষকে ভয়াবহ নৃশংসতা বুঝতে সাহায্য করবে। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবেও না। রক্ত না শুকাতেই জাদুঘর করে এই জাদুঘরে জাতির জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।